নমস্কার। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আমি তমা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমাদের জেলা সফরে আমরা পৌঁছে যাব সিঙ্গুর, হুগলি জেলার সিঙ্গুরে। সিঙ্গুর নামটি কিভাবে এলো আজ আমরা জানব। এই ধরনের আরও ভিডিওর প্লেলিস্ট আমি চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ধরনের কোনো জায়গা নিয়ে কোনো কাহিনী আপনাদের জানা থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমৃদ্ধ হব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন। সিঙ্গুর নামটির সাথে আমরা বেশ পরিচিত। আমাদের বর্তমানে স্কুলের পাঠ্য বইয়েও ইতিহাসের শেষের পাতায় সিঙ্গুরের নাম উল্লেখ করা রয়েছে। টাটা ন্যানো কারখানা আন্দোলনের এলাকা হিসেবে সিঙ্গুরের নাম উল্লেখযোগ্য। সিঙ্গুরে দর্শনীয় স্থান হিসেবে রয়েছে ডাকাত কালী মন্দির, সৎসঙ্গ বিহার আশ্রম, জগন্নাথ মন্দির ইত্যাদি। সিঙ্গুর জায়গাটির আগে নাম ছিল সিংহপুর। অনেকেই মনে করেন এই স্থানেই বঙ্গরাজ সিংহবাহুর রাজধানী ছিল। সিংহপুর থেকে অপভ্রংশের মাধ্যমে হয়ে গিয়েছে সিঙ্গুর। সিংহলের প্রাচীন ইতিহাস মহাবংশ থেকে জানা যায় যে সুপ্রদেবী নামে এক বাঙালি রাজকন্যা যৌবন অবস্থা প্রাপ্ত হলে সাত সিংহ নামে এক স্বার্থপতিকে বিবাহ করেন। এদের ছেলে প্রবল পরাক্রান্ত রাজা সিংহবাহু রাঢ় দেশে একটি বিস্তীর্ণ জঙ্গল পরিষ্কার করে সিংহপুর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মহাবংশে এই রাজ্য লারারট্ট অর্থাৎ রাঢ় রাষ্ট্র বলে উল্লেখিত হয়েছে। কিংবদন্তি রয়েছে এই সিংহবাহুর বড় পুত্র বিজয় সিংহ 700 বীর সহচর নিয়ে জাহাজে করে তাম্রপর্ণী বা লঙ্কাদ্বীপ জয় করেছিল। বিজয় সিংহ থেকেই লঙ্কাদ্বীপ সিংহল নামে পরিচিত হয়। এছাড়াও কথিত আছে বুদ্ধদেব যেদিন দেহত্যাগ করেছিলেন বিজয় সিংহ ঠিক সেই দিনই লঙ্কাদ্বীপে পদার্পণ করেছিলেন। সিঙ্গুর নিয়ে কোনো তথ্য জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমিও জানব, অন্যরাও আপনার কমেন্ট থেকে জানতে পাবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।